নির্বাচন তো একটা ইনএভিটেবল এন্ড, এটা অনিবার্য পরিণতি, এটা হইতেই হবে। শুধুমাত্র ডক্টর ইউনূসের লিডারশিপে একটা সরকার থাকবার কারণে আমরা ভারতের প্রোপাগান্ডা এবং সংখ্যালঘু নির্যাতনের যে নাটক দেখলাম আমাদের ব্যাপারে সারা দুনিয়াতে, ইন্ডিয়ান ডায়াসপোরা এবং লবিগুলো যেভাবে কাজ করেছে, এইটা সিম্পলি ফাংশন করে নাই, সফল হয় নাই প্রফেসর ইউনূসের কারণে। এবং দেখেন গত 53 বছরের ইতিহাসে বাংলাদেশে ক্রিয়াশীল সকল রাজনৈতিক দল একটা প্ল্যাটফর্মে এসে কয়েকটা মূলনীতির ব্যাপারে একমত পোষণ করেছে। আমাদের স্বাধীনতা, সার্বভৌমত্ব, আত্মমর্যাদা এবং মানে ব্যক্তি হিসেবে, কিন্তু মানে পুরো সরকার যেভাবে পরিচালনা না তারপরও কোনোভাবেই এই যে সিচুয়েশন, কারণ এটা রেগুলার ট্রানজিশন না, বাংলাদেশ রাষ্ট্রের প্রত্যেকটা ইনস্টিটিউশন সিম্পলি কলাপস করেছে। এই ঘটনাটা আপনি আনপ্রেসিডেন্টেড, 71 সালে এটা হয়নি। এরপরে দেখেন ইকোনমিক্স পত্রিকা যে রিপোর্ট দিয়েছে বাংলাদেশের কান্ট্রি অফ দ্য ইয়ার, যেখানে তারা ডিটেল রিপোর্ট করেছে যে একটা দেশ কিভাবে গণ অভ্যুত্থান পরবর্তী সিচুয়েশনে গৃহযুদ্ধের দিকে না গিয়ে কিভাবে স্টেবিলিটির রুটে এগিয়ে গেছে। এইটা তারা ইউক্রেন, সিরিয়া, আফগানিস্তান, পোল্যান্ড বিভিন্ন দেশকে অ্যাসেস করে বলেছে যে ওয়াই বাংলাদেশ স্ট্যান্ডস এজ দ্য কান্ট্রি অফ দ্য ইয়ার। এরপরে দেখেন আপনার যে ধরনের সিচুয়েশন, লাখ লাখ লোক মারা যাবে, খুন হবে, এইটা হবে, সেইটা হবে, কিছুই হয় নাই। আমি স্বীকার করছি যে এটা রাজনৈতিক দল থাকলে সিচুয়েশন আরো ওয়ার্স অফ হইতো। সিচুয়েশন কোনো পলিটিক্যাল পার্টি বাংলাদেশে এই সিচুয়েশন হ্যান্ডেল করতে পারতো না। যেটা হইতে পারতো বেস্ট, আমি যেটা এক্সপেক্ট করেছিলাম, প্রফেসর ইউনূসের নেতৃত্বে যদি সকল দলের প্রতিনিধিদেরকে নিয়ে জাতীয় সরকার হইতো, ইট কুড হ্যাভ বিন দ্য বেস্ট অপশন। কিন্তু যেটা আলটিমেটলি হয় নাই, তো সেটা নিয়ে একটা আলোচনা করে লাভ নাই। আপনি ডেটার কথা যেটা বলেছেন, গত বছরের রিপোর্ট, আওয়ামী লীগের আমলের ডেটা ম্যানিপুলেশনের যে পলিটিক্স, এটা আমরা খুব ভালোভাবে জানি। বাংলাদেশের জনগণ কয়জন, বাংলাদেশের জিডিপির রেট কত, বাংলাদেশের টোটাল মানে গ্রোথ কত % করে হচ্ছে, আমার পার ক্যাপিটা ইনকাম কত, এই টোটাল ডেটা ম্যানিপুলেশন, আমার এক্সপোর্ট কত, ইম্পোর্ট কত, কারেন্সি কত, রিজার্ভ কত, এগুলো সব দেখেছি। অতএব পুলিশের যে রিপোর্ট দিয়েছেন গত বছরে, এটা আমার কাছে কোনো ক্রেডিবল রিপোর্ট না। দ্বিতীয়ত হচ্ছে যে ইকোনমিক্স কলাপস করছে। শ্বেতপত্র রিপোর্ট কিন্তু খুব ব্যাড কাজ করেছে, খুব বাজে একটা আনপ্রফেশনাল কাজ করছে, পত্রিকা রিপোর্টের উপর ভিত্তি করে করেছে। তাতেই আসছে যে আপনার $16 বিলিয়ন পার ইয়ার লন্ডার্ড হয়েছে। এইটা আমি বোধ করি যে এটা শুড হ্যাভ বিন ডাবল। এটা ন্যূনতম করাপশন যদি আপনারা এনগেজ করেন, অন্তত কিছুটা শক্তি প্রকাশ পেয়েছে, সামান্য, খুব সামান্য। এবং আমার কাছে মনে হয়েছে যে এই কমিটি আওয়ামী লীগ এবং ল্যাসপেন্সারদেরকে বাঁচায় দিছে। এটা ডিফারেন্ট ডিসকাশন, আরেকদিন করবো যদি সময় থাকে। তো সেইখানে আর্থসামাজিক বাস্তবতাটা দেখেন, মানুষ কেন এই ধরনের বাস্তবতার দিকে চলে যায়। এরপরে দেখেন একটা 16 বছরের রেজিম যখন এক জায়গায় থাকে, তখন লুটেরও একটা চেইন তৈরি হয়, করাপশনেরও একটা চেইন তৈরি হয়। হাট, ঘাট, মাঠ, বাস স্ট্যান্ড, টেম্পো স্ট্যান্ড, আমি বুঝলাম, মানে সেটিরই বহিঃপ্রকাশ। কিন্তু এটি আসলে এটির শেষ হবে কিভাবে, সেটি কি আসলে একটি নির্বাচিত সরকারের কাছে ক্ষমতা হস্তান্তরের মাধ্যমে দ্রুততম আলোচনা বিষয় না, মানে এই যে রাজনৈতিক বিষয় না, নির্বাচন একটা না, মানে এই পদ্ধতি, এই সমস্যার সমাধান কি রাজনৈতিক কোনো সমাধান রয়েছে? না, এই ল এনফোর্সমেন্টের তো কোনো পলিটিক্যাল সলিউশন না। ধন্যবাদ। আপনার নির্বাচন তো একটা ইনএভিটেবল এন্ড, এটা অনিবার্য পরিণতি, এটা হইতেই হবে। এই ব্যাপারে এটা হলো আপনার 2 মাসের সমস্যা।